আল মাদ্রাসাতুল আরবিয়াতুল ইসলামিয়া মোল্লাগঞ্জের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা পরম শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী, মেহমানানে কেরাম ও শ্রোতাবিন্দু, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবীর সুন্নত ও আমাদের জীবন। বিস্তারিত আলোচনার পূর্বে আসুন আমরা জেনে নেই সুন্নতের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা। সুন্নত শব্দের শাব্দিক বা আবিধানিক অর্থ হচ্ছে প্রকৃতি, জীবন পদ্ধতি, কর্মধারা, রীতি, আদর্শ ও ইত্যাদি। আর শরীয়তবিদদের পরিভাষা সুন্নত হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থন। ভাষাবিদ আর শরীয়তবিদদের পরিভাষায় ব্যাপক করতে তা ওয়াজিব এবং অন্যান্য বিষয়ের উপর প্রয়োগ করা হয়, তবে ফিকহবিদদের পরিভাষায় তারা ওয়াজিব নয় এমন বিষয়ের উপর সুন্নতের প্রয়োগ করে থাকেন। প্রিয় উপস্থিতি, তবে সুন্নতের মৌলিক অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক জীবন আদর্শ, ফরজ, ওয়াজিব ও নফল সবকিছুর উপর সুন্নতের ব্যবহার হাদিসে প্রসিদ্ধ। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই দিন। জীবন আদর্শের বিভিন্ন দিকের গুরুত্ব তারতম্য থেকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে ফরজ, ওয়াজিব ও নফল ইত্যাদি শব্দের ব্যবহার করা হয়েছে। ইবাদতের মধ্যে সুন্নতের ব্যতিক্রম আর দিনের মধ্যে তাহরিফ বা পরিবর্তন। দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই সর্বোচ্চ আদর্শ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। তাই কোনো ধরনের কম বেশি বিয়োগ করার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে ইবাদত যেভাবে করেছেন তা তখন সেভাবে করতে হবে, এর ব্যতিক্রম করলে খেলাফে সুন্নত বলে অগ্রাহ্য হবে। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাময়িক জীবন পদ্ধতি সুন্নত। যা তিনি ফরজ হিসেবে পালন করেছেন তা ফরজ হিসেবে পালন করা সুন্নত, যা তিনি নফল হিসেবে পালন করেছেন তা নফল হিসেবে পালন করা সুন্নত, যা তিনি সর্বদা করেছেন তা সর্বদা করা, যা মাঝে মাঝে করেছেন তা মাঝে মাঝে করা সুন্নত, যা তিনি সর্বদা বর্জন করেছেন তা সর্বদা বর্জন করা, যা মাঝে মাঝে বর্জন করেছেন তা মাঝে মাঝে বর্জন করা সুন্নত। যেই কাজ যেই পদ্ধতিতে করেছেন তা সেই পদ্ধতিতে পালন করা সুন্নত। কোনো কিছু কম বেশি হলে খেলাফে সুন্নত বলে গণ্য হবে। করণীয় বর্জনীয় সকল ক্ষেত্রেই তার অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাকু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওমা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যা দেন তা খুযু, তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাকু, এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। প্রিয় উপস্থিতি, আর বাস্তবে যে নবীজিকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুগত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাষায় বলে গেছেন তার শত কোটি উম্মতকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুগত করলো। প্রিয় উপস্থিতি, সর্বযুগে আল্লাহ তাআলা এমন একদল লোকের মাধ্যমে তার নবীর সুন্নতকে রক্ষা করবেন যারা নবীর হুবহু সুন্নতের উপর অবিচল থাকার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দল বা ওই দলের সহযোগী হিসেবে কবুল করুন। আমাদের সকলকে নবীজির জীবন আদর্শের প্রতি অনুপ্রাণিত করুন। পরিশেষে প্রিয়তম রাসূলের একটি যুগান্তকারী বাণী দিয়ে দৃষ্টান্তি আমার আজকে নাতিযুগ আলোচনার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রাখা যাচ্ছি, এই দুটি তোমরা আঁকড়ে থাকবে যতদিন পথ ভ্রষ্ট হবে না ততদিন। তা হলো আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।